আমাকে বলে দিয়েছেন তোমাকে বলে দেওয়ার জন্য। বেশ বেশ বেশ, এই চলো চলো সবাই চলো। বাহ, এবার তো জমবে মজা। মহারাজ, এই ভোলা ময়রা মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছে। কি কথা বলতে এসেছো বলো? যাও প্রহরী, যাও, তুমি এখন যাও। যথা আজ্ঞা মহারাজ। বলো ভোলা। আজ সকালে আপনার সব ধার বাকি মিটিয়ে দেবার কথা ছিল, আপনি এলেন না। মানে কি বলছো ভোলা? এই রে, আপনি বললেন যে ওই 5 হাঁড়ি রসগোল্লা আর 5 হাঁড়ি পান্তুয়া গোপাল দাদার বাড়ি পাঠিয়ে দিতে। আমি তো পাঠিয়ে দিলাম, এবার আমার পাওনাটা দিন, হাত উপর করুন। কি সব বলছো ভোলা? ওই রকম করে তাকালে কি হবে মন্ত্রী মশাই? পাওনাটা তো দিতে হবে। সে কি, আপনি এই রকম ভাবে আমাকে রাগাতে চাইছেন? আমি তো কথা দিয়েছি আপনি যাই করুন আমি রাখবো না। এ একটা প্রকাণ্ড ষড়যন্ত্র মহারাজ। লান, এই ঝড়েই আপনার অঙ্গীকারের খুঁটি উড়ে যাবে। কি মন্ত্রী, তোমার গিন্নি এখানে কেন? আবার কি ঝামেলা পাকিয়েছো? ঠিক বুঝতে পারছি না। লড়াইটা শুরু হতে হতেই শেষ। কি হয়েছে মন্ত্রী বউ? এই যে মহারাজ, দেখুন দেখুন, এই ঝাঁকা মুঠিরা আমার বাড়িতে বাজার নামিয়ে বলছে পাওনা দিতে। আপনারা যে ভোজের স্থান পাল্টাবেন আমাদের তো জানা ছিল না। ওই তো গোপাল দাদার জামাই তো পরিষ্কার করে বলে দিল মন্ত্রী মশাইয়ের বাড়িতে ভোজ হবে। আমরা গরিব মানুষ, আমাদের এরকম হ্যাটা করা উচিত না না না, একদম নয়। দিন মন্ত্রী মশাই, ওদের পাওনা গন্ডা মিটিয়ে দিন। এই সব ইচ্ছে করে করা ষড়যন্ত্র। ব্যাস, যুদ্ধে হেরে গেলেন, সেই তো রেগে গেলেন। রাগ সামলানো কি চারটিখানি কথা। আমি জানতাম মন্ত্রী তুমি হারবে। গোপালের বুদ্ধির কাছে টেকা ভারী শক্ত। সুতরাং কাল তোমার বাড়িতেই ভোজ। তুমি থাকো তোমার ভোজ নিয়ে, আমি চললাম। ও গিন্নি, আরে তুমি যেও না লক্ষ্মীটি। মারুন দশা। আমার পাওনাটা, আমাদের পাওনাটা। আমি পাগল হয়ে যাব। ওহ, গোপাল তো জমিয়ে রাঁধছে। যাও যাও, একটু সাহায্য করো, অন্তত জোগাড়েটা হও।